ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. ثم قال الله تعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمعاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
الرحيم إنك حميد مجيد বাইতুল কুবরা জামে মসজিদ মৌলভীপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য ওলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, আজিজ তুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, একান্ত এলাকাবাসী, গোপালগঞ্জবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আজকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে গোপালগঞ্জ একটা মডেল জেলা শহরের হাজার হাজার লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে হিদায়াতের বুঝ দেওয়ার জন্য দ্বীনি দাওয়াত ও তাবলীগের ফিকির নিয়ে আল্লাহ পাক আমাদের এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পরিবেশ যতটা নীরব হবে, শ্রোতাদের পক্ষ থেকে বক্তাদের উপরে আল্লাহর রহমত তত বেশি হবে। আমি বলে থাকি, বক্তাদের মাথার ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায়ও ওয়াজ লেখা নাই। বুক করে অপারেশন করে দেখেন, বুকের মধ্যে ২-৩০টা ৫-৩০টা ওয়াজ লেখা নাই। এখানে বসার পরে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসে, আর তাই বক্তাদের মধ্যে সাপ্লাই হয়। শ্রোতাদের যতটা চাহিদা, আগ্রহ থাকে, একাগ্রতা থাকে, বসার ভিতরে আদব, লেহাজ, ভদ্রতা থাকে, পরিবেশের উপরে আল্লাহর রহমতও তত বেশি হয়। সুতরাং লেখাপড়া বাদ দিয়ে স্টুডেন্ট তোমরা এসেছ, যুবকরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলে, ছেড়ে দিয়ে চলে আসছো, মুরব্বীরা শীতের রাত্রে কষ্ট হয় বাইরে থাকতে, আরামের লেপ, তোষক, কম্বল এগুলো ছেড়ে চলে আসছেন। এই মূল্যবান সময়টা এখান থেকে ওলামা হযরতের কাছ থেকে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ পাকের কাছে এই সময়ের হিসাব দেওয়া লাগবে কিনা? যেন তুমি সবকিছু পেলে ওখানে বসেছিলে, কি নিয়ে এসছো, জবাব দেওয়া লাগবে। সুতরাং আমার এই মূল্যবান সময়টা যেন অপচয় না হয়, বক্তাও খেয়াল রাখবে, শ্রোতাও খেয়াল রাখবে, তাহলে এই মজলিসটা হিদায়াতি মজলিসে পরিণত হবে, আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই আদব লেহাজ রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দেশে কৃষি প্রধান দেশ, আমরা মোটামুটি বুঝি এক ক্ষেতে এক ফসল হলেই ভালো হয়, এক ক্ষেতে ২ ফসল হলেই ভালো হয় না কোনোটা, ঠিক না? আখের ক্ষেতের মধ্যে বাদামের চাষ করলে হয় নাকি? আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগালে হয়? বাদাম তো হয় না, আর ওই বাদামের দাম যায়, ওর ভিতরে বারবার যাইতে যাইতে আখও নষ্ট হয়ে যায়। তো আখের ক্ষেতের মধ্যে যদি বাদামের চাষ ভালো না হয়, তো ওয়াজের ক্ষেতের মধ্যে বাদামের চাষ ভালো হবে না, বাদামের চাষ বন্ধ হতে হবে। যে যাওয়ার পরে দেখা যায় যে মাঠে এক এক জায়গায় টুক করে বাদামের খোসা, তো একসাথে ২ কাজ কোনোদিনও ভালো হয় না। আর আমি কোরআন শরীফের আয়াত করেছি, কোরআন শরীফের আয়াত পড়া এবং তার তর্জমা ব্যাখ্যা সংক্রান্ত আলোচনা যখন হয়, আল্লাহ পাকের নির্দেশ হলো وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, অন্তরের কান দিয়ে শুনবা। অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগে? আল্লাহ কয় আনসিতু, জবানকে বন্ধ করা লাগে। জবান বন্ধ রাখবে কিসের থেকে? শুধু কথার থেকে নয়, কথাও বলবে না, জবানে কোনো কাজে চালাবে না, পানে জাদর কাটতে পারবা না, বাদাম কাটতে পারবা না, চানাচুর কাটতে পারবা না, মোবাইল টিপটপ করতে পারবা না। সর্বদিক থেকে ফাড়ে হইয়া বক্তার একটা খেজুর গাছ মনে করিয়া, নিজেকে একটা কিলে মনে করে, বক্তার মুখটা একটা নালী মনে করে, নিজের মুখটাকে কলসের মুখ মনে করিয়া, কোরআন হাদিসকে রস মনে করে,
বরাবর পাইছে রাখতে হবে টাইট করে, তাহলে যেটুক ফলবে ভিতরে যাবে, নইলে বক্তার থেকে রস পড়বে কম না। কিন্তু ঢিলেটা যদি ঢিলেঢালা করে পাতা থাকে, এদিক ওদিক বাড়ি খায়, মাঝে মধ্যে নাড়াচাড়া করে, রস সব বাইরে পড়ে, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন বসতে ভালো লাগবে, যারা বাইরে আছেন ভিতরে আসলেও ভালো হবে, ঠিক না? স্টেডিয়ামে খেলা হয়, ঢাকা স্টেডিয়ামে খেলা হয়, বিভিন্ন স্টেডিয়ামের খেলা আপনারা দেখেন। এই খেলার থেকে 4-5 দলে শ্বাস নেয়। 1 নম্বরে যারা স্টেডিয়ামের ভিতরে টিকিট কেটে ঢুকতে পারে, 2 নম্বরে যারা টিভির পর্দায় দেখে, 3 নম্বরে যারা পরের দিন পত্রিকায় একটু দেখে। পত্রিকায় খেলা দেখা যায় না, খবরটা শোনা যায়, দেখা যায়। 4 নম্বরে আমাকে মতো সোনাউল্লরা এর কাছে একটু শুনি যে কারা দেখছে আর কারা ঠকছে। বাংলাদেশ দিচ্ছে একটু ভালো যায়, তবলি খারাপ থাকে। এই 4 দলের ভিতরে সবচাইতে মজা পায় কারা? গ্যালারিতে যারা বসে থাকে ভিতরে তারা, ঠিক না? বাকি যারা তারা একটু একটু কম কম পাইতে পাইতে, আমরা 4 নম্বর পার্টি একেবারে সুগলা খোসা পাই, আমরা উগ্র কথা পাই, মোটামুটি একটু স্বাদ পাই। তো জয়ের পরে ভিতরে মিষ্টি বিতরণ হয়, রং সিটি হয়, এও পায় কারা? যারা গ্যালারির ভিতরে থাকে তারা। সেম কোয়ালিটি, এটা একটা গ্যালারি তৈরি করা হয়েছে, এখানেও স্বাদ আর অসাদের ব্যাপার আছে। দূর থেকে যারা মাইকে শুনতেছে তারা আংশিক পাবে। কালকে যে গল্প করবেন যে আমাদের আব্দুল জব্বার আজমি সাহেব, মহিবুল হক সাহেব অত্যন্ত সুন্দর কথা বলছে, এই কইছে, শব্দ নকল করা যাবে না, 2-1 কথা শুনে খুব খুশি হবে। এরপরে এখানে যারা বসে আছেন তারা স্বাদ পাবেন সবচেয়ে বেশি। অবশেষে এখানে আসমান থেকে মিষ্টি বিতরণ করা হবে, ইয়াও পাবে ভিতরে যারা আছে তারা, বাইরেওয়ালারা পাবে না। তাই বলে মহিলারা যেন বাইরে ভিতরে চলে আসে না, মিষ্টি নিয়ে আসেন, ওখানকার যে জায়গা আছে ওরা ওই জায়গায় বসেই পাবে, জোরে সেরে বসে আছে ওখানেই পাবে। মুরগির পেটের ভিতরে 22টা ডিম, 16, 18, 20, 22টা ডিম রাখে বাচ্চা ফুটানোর জন্য। আমাকে দেশে তো খাবরা হয় নাকি, খাবরা। তো ওই 22 দিন 21 দিন পরে ডিম ফুটে বেরোয়, যে কয়টা ডিম একেবারে পেটের তলে থাকে ওই কয়টাতে বাচ্চা ফুটায়, আর যে কয়টা খালি বাড়তে বাড়তে যায় মুরগিতে টান দেয়, আবার গোল খেয়ে সেটি তুলে দেয়। ও কয়টা 21 দিন পরে কি হয়ে যায়? বাবা হয়ে যায়। ও কয়টা ভোটে তো না, ভোটেই নেই, ও কি ভাইজিও খাওয়া যায়? ওর একটা বাস্ট করলে এর মধ্যে টিকা খায় যায়, ঠিক না? তো যে কয়েকজন এই বক্তার পেটের তলে খাবরার মধ্যে থাকবে, ওদের থেকে হিদায়তের বাচ্চা পড়বে। যে কথা বাঙালি খালি বাইরে বাইরে সজি থাকে, আর বাস হয়ে এমন গন্ধ হয় বাড়ি বেকার হয়ে যায়, ঠিক না? সেজন্য ভিতরে এসে বসলে ইনশাআল্লাহ হিট লাগবে, হিদায়তের বাচ্চা পড়বে। আল্লাহ কবুল করুক, আমিন। দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকি, এ কয়দিন সুখে শান্তিতে থাকতে চাই, কথা বলেন। অশান্তি কেউ চাই না, অশান্তি কেউ সৃষ্টি করতে চাইলেও তারে সৃষ্টি করতে দিতে চাই না। যতদিন দুনিয়ায় থাকবো ততদিন আল্লাহর কাছে শান্তির দোয়া করবো, কারণ আমরা মুসলমানদের ওসিলায় আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে যারাই খানা খায়, অফিস সামা রিজকুকুম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যারাই জমিনে বৈশা, আসমান জমিনের ভিতরে মাটির নিচে উপর দিয়ে যারাই খানা খায়, সকলের রুজি দেয় কে? আল্লাহ পাক রুজি দেয়। এই রুজি বাজেট হয় কার জন্য? বরযাত্রীতে যান, বরযাত্রী গেলে 500 যাত্রী যান, 500 যাত্রীর জন্য বিশাল খানা পাক হয়েছে, কার ওসিলায়? বরের ওসিলায়, যাত্রীদের ওসিলায় না, যাত্রীরা তো সাথে থেকে খায়। ওসিলা হলো বর। 500 যাত্রী সাথে বুঝে রেডি হয়েছে, বর বেকার তুই যাবি না, আমার হলো পাট কাটতে যাচ্ছি। যাত্রীরা সব সাজিয়ে গুজে গেল, বর যদি পাট কাটতে যায় ওই বাড়ি কেউ ঢুকতে দেবে? খানা টানা যা পাক হয় সব বরের ওসিলায় পাক হয়, তবে বর পায় বেশি খায় কম, বর পায় বেশি খায় কম। আপনারা আমরা পাই ছোট ছোট একটু তালে দেয় আমাকে, ওরে এত বড় একটা তবলিগের প্লেট করে খামসা বলে দেয়, আসতো ছাগল একটা ভুনে দিছে, মুরগি আসতো এত বড় বড় ইলিশ গুনা, 1 বছরই 1.5 6 প্রকারের ভিডিও বানাইছে,
এত বড় বড় মুরগি, যার একদিন ডিম একদিন বাড়তি 2 মুরগি লাগবে, এক মুরগি দেওয়া সম্ভব না। কোন জায়গায় জোগাড় করে যায় যে খামসা ভরে হয়ে যায়, ও কেউ খায়? ও রুমালের নিচে যে একটু একটু মুড়ি দেয়, একটা আল্লাহ লজ্জাতে বানিয়ে বলে যায়। আসালে বসাইলে চেলা চামুন্ডে যা আছে সব খালি উড়ে খেয়ে ফেলা যায়। কথা ঠিক এই যুবকটা হাসপাতাল বুঝবা বেশি, সব কথার একটা নতিজা আছে, রেজাল্ট আছে। আমার এটাই বাসন ভঙ্গি, আল্লাহ আমি হাসানোর উদ্দেশ্যে বলি না, আমার কথার রঙই এরকম। তো এই বরে পায় বেশি খায় কম, আর যাত্রীরা পায় কম, কাড়াকাড়ি খায় বেশি। ওরা তো দলে ভারী, ওরা তো শক্তি বেশি, খায় জন্মের খাওয়া। আর বর একা একা অল্প একটু পায় মেলা, খায় কম। ঠিক? গোটা দুনিয়ায় যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য রুজি বাজেট হয় আসমান থেকে। আর এই অ্যারেঞ্জ, এই সব প্রোগ্রাম আল্লাহ পাক রেখেছেন মুসলমানদের ওসিলায়। সমস্ত জাতির খাদ্যের ওসিলা হলো মুসলমান। মুসলমান পায় বেশি তবে খায় কম। প্রমাণ হলো, যারা পেপার পত্রিকা পড়েন, ভূগোল সম্পর্কে অভিজ্ঞতা আছে, যারা আমার সাক্ষী দেবেন, সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে খনিজ সম্পদ বের হয়েছে 80%, আর অমুসলিম কান্ট্রিতে মাত্র 20%। ঠিক কি ঠিক না? মুসলিম কান্ট্রির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন 80%, মুসলমান পায় বেশি। খাদ্যশস্য মুসলিম কান্ট্রিতে আসে, উৎপাদন হয় 80%, আর অমুসলিম কান্ট্রিগুলোতে উৎপাদন হয় মাত্র 20%। মুসলমান পায় বেশি তবে মুসলমান খায় কম। 200 কোটি মুসলমান আর 550 কোটি কাফের। মুসলমানের চাইতে কাফেরে খায় বেশি। নবী পাক বলেন, ইন্নাল মুমিনা ইন্নাল মুসলিমা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমআ। মুসলমান খায় 1 নাড়িতে আর কাফেরে খায় 7 নাড়িতে। মুসলমানে খায় 1 প্লেট, কাফেরে খায় 7 প্লেট। জম্বের খাওয়া খায়। আমরা অল্প চারটে ভাত নিয়ে 2-3 বেলা ঘাড় ভরে আর গলার মধ্যে যায় না। আমাকে ছোটবেলা দেখতাম পাশে হিন্দু বাড়ি, ওরে কবাল এই কাতলা বারোই দিয়ে, রান বারোই দিয়ে কষ্ট সকালবেলা খাতি, এত বড় খামসা একখান ভরিয়ে বাপরে তারুক মার মতো মাহাইয়া এক ডুন্ডের এত কটা বানায় ফেলে সিদ্ধি সিদ্ধি। এরপরে সে কটা খাই আরো 3 থাল, জম্মের খাওয়া খাত, 7 প্লেটও কুলোয় না। ঠিক না? মুসলমানের খানার মধ্যে বরকত আছে না নাই? কেন? মুসলমান মুসলমানই খায়, মুসলমান মুসলমানিত্ব দিয়ে খায়। তার খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামের বরকতের ওসিলা দিয়ে তারা খানা শুরু করে। নবী পাক বলেন, মুমিনে যখন বিসমিল্লাহ সহ খানা খায় তখন সে একাই খায়, আর মুসলমানও যদি বিসমিল্লাহ সহ খায় তাহলে তার সাথে শয়তানে খায়, আর শয়তানে যদি আমার সাথে খায় তাহলে নীতি তালেই আছে, পেট মোটে ভরেই না, যায় আমার পেটে খাই বেলায় যায় সে। ঠিক না? যার কারণে 7 থালেও কুলোয় না। আর কাফের মুশরিককে কি জীবনেও বিসমিল্লাহ কয়? এই জন্য ওদের 7 থালেও কুলোয় না। নাযিল হয় সব মুসলমানের জন্য, বরাদ্দ সব মুসলমানের জন্য, কিন্তু আসলে বসে মুসলমানরা খায় বেশি। ঠিক ঠিক না? তো এই আমাদের জন্য বাজেট থাকবে আর আমরা খাবো না কেন? কথা বুঝেন, আমাদের জন্য বাজেট থাকবে, আমরা খাবো না কেন? আমরা তো খাবোই। দালান আমার জন্য, গাড়ি আমার জন্য, বিমান আমার জন্য, রকেট আমার জন্য, বাজারও আমার জন্য, পাড়ারও আমার জন্য, সবকিছু আমার জন্য বাজেট হয়েছে। আমি কেন দুনিয়া আল্লাহর কাছে বা শান্তি চেয়ে নেব? কখনো আমি দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে বা শান্তি চাইতে রাজি না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, তুমি দোয়ার মধ্যে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া আমারে শান্তি দাও, আখিরাতে আমাকে শান্তি দাও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করো। দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। মাঝে মধ্যে ছেলেরা গজলকে আমি প্রতিবাদ করি, জাহান্নামের আগুন মাহবুব সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাদাইও না। যেরকম নাউজুবিল্লাহ টের পাইন নাই বলে সুবহানাল্লাহ কইছেন। আল্লাহ কার দুনিয়ায় তুমি যদি আমার কাছে কান্না চাও রে বান্দা,
এমন কাঁদান কাঁদাইতে পারি তুমি ঈমানও ঠিক রাখতে পারবা না। আছে আল্লাহর কাছে ব্যবস্থা। রোগে কাঁদাবো, শোকে কাঁদাবো, মামলায় কাঁদাবো, বিপদ আপদ দিয়ে কাঁদাবো, দর্দবান দিয়ে কাঁদাবো, অর্থদণ্ডী দিয়ে কাঁদাবো, সন্তান দিয়ে আমি কাঁদাবো। আমার কাছে কাঁদানোর বহুত আসবাব আছে। তুমি আমার কাছে কান্না চেয়ে না, আখিরাতের কান্না যদি দুনিয়ায় তুমি এনে চাও, তাহলে এমন কাঁদান কাঁদাইতে পারি তুমি ঈমান ঠিক রাখতে পারবা না। আমি মনে থাকি দোস্ত, বুখারী শরীফের হাদিস সাহাবী বর্ণনা করেন, নবী পাকের কাছে খবর এসেছে, হুজুর আপনার একজন সাহাবী যুবক অসুস্থ। আর হুজুরের স্বভাব ছিল রোগীর খবর পাইলে হুজুর দেখতে চাইতেন। হুজুর বলেন, যদি কোন মুসলমান কোন রোগীকে দেখতে যায়, ঘর থেকে বের হয়ে ফিরে আসা পর্যন্ত তার কদমে কদমে আল্লাহ পাক বিনা তওবায় সগীরা গুনাহ মাফ কইরা দেয়। খবর পেয়ে হুজুর রোগী দেখার জন্য প্রস্তুতি নিলেন। আমাদেরকে বললেন, তোমরা যাবে কি? আমরা বললাম যে হুজুর যাব। আমরা হুজুরের সঙ্গে গেলাম। গিয়ে দেখি রোগীটা একজন যুবক, তবে মারাত্মক ব্যাধিতে এমন দুর্বল, ইসখাবাতা হাত্তা সারা কাল ফারাক, নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মুখের আওয়াজ এত স্লো হয়ে গেছে, কেমন যেন নবজাতক দিন থেকে বেরিয়ে আসা পাখির বাচ্চা, শব্দ নাই মুখে। হুজুর তার কাছে গিয়ে কথা বলতেছেন, হুজুরের কথা শুনতেছেন, তার কথা হুজুর শুনতেছেন না। নবী পাকের স্বভাব, রোগীর কাছে গিয়ে হুজুর সেবার দোয়া করতেন। আর আমাদের পরীক্ষা, যতবার নবী পাক রোগীর কাছে গিয়ে দোয়া করেছেন, তো সঙ্গে সঙ্গে রোগীর ভিতরে পরিবর্তন, কেউ পূর্ণ সুস্থ, কেউ অর্ধেক সুস্থ, কেউ তার চেয়ে বেশি সুস্থ হয়ে যাইত। কিন্তু আজকে রোগীর জন্য হুজুর দোয়া করেন, কোন পরিবর্তন দেখছি না। আমরা চিন্তা করলাম হয়তো এটা তার মরণ ব্যাধি হতে পারে, তারপরও যদি রোগে মারা যায়, রহমাতে আলম নবীর তুফাইলতে সে সুস্থ হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য, তা কেন হয় না? নবীও সন্দেহ করলেন, আমি যার পক্ষে দোয়া করি সে কি আবার নিজের পক্ষে বদদোয়া করে কবুল করে বসে আছে নাকি? হুজুর তার কানের কাছে মুখ নিয়ে, মুখের কাছে কান নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আব্দুল্লাহ আতাদুল্লাহ বিশাইইন আম তাসআলাহু, ওগো আল্লাহর বান্দা, তোমার কি মনে পড়ে তুমি কখনো দোয়া মুনাজাতের মধ্যে কিছু বলেছো, তা কি মনে পড়ে? যুবক ফিসফিস করে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহর নবী, আমি যতবার মুনাজাত করেছি আল্লাহর কাছে বলতাম, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আল্লাহ তুমি আমারে জাহান্নামে যে সাজা শাস্তি বরাদ্দ রেখেছো, ওই যে তুমি আমারে দুনিয়ায় দিয়ে নাও, আখিরাতে আমাকে দিও না। দুনিয়াতে নাও কাদায়া, আখিরাতে কাদাইও না। আমি এই মুনাজাত করতাম। শুনে নবী আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাস্তাতিউহু, সর্বনাশ করেছে আমার সাহাবী, তুমি কেন কথা বলেছো? আল্লাহ তাকুলা, তুমি যেভাবে দোয়া করেছো ওইভাবে যদি জাহান্নামের শাস্তি তোমার আল্লাহ দুনিয়ায় দেয়, তুমি সহ্য করতে পারবা না। হুজুর বলেন, আল্লাহ তাকুলা, তুমি বা কেন বলো নাই আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। আমার আল্লাহর গোডাউন এত সংকীর্ণ নয় যে দুনিয়ায় কেউ দিলে আখিরাতে দিতে যে আল্লাহ শর্ট পড়ে যাবে। আল্লাহর গোডাউন কি এমন সংকীর্ণ? আল্লাহর ব্যালেন্স কি এত শর্ট? ও দোস্ত, আল্লাহর ব্যালেন্স সংকে শর্ট নয়, আল্লাহর গোডাউন ছোট নয়। আল্লাহ কেউ দুনিয়ায় হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দিলেও আখিরাতে তাকে দিতে আল্লাহ পাকের শর্ট হবে না, আল্লাহ সংকটে পড়বেন না। দুনিয়া হলো সামান্য, গোটা দুনিয়ার মর্যাদা যদি তুমি শোনো, গোটা দুনিয়ার পরিমাণ যদি তুমি শোনো, তাহলে বুঝবা গোটা দুনিয়ার মালিক হইল তুমি কতটুকুর মালিক হইলা। আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শারবাতান কাফিরা। আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, আমেরিকা থেকে নিয়ে
জাপান পর্যন্ত গোটা ভূখণ্ডের ভিতরে যা কিছু আছে, যত দামি জায়গা জমি আছে, সম্পূর্ণ জমি বিক্রি করো। যত দালান কোটা গাড়ি বাড়ি আছে, যত প্রযুক্তি আছে, সবকিছুকে বিক্রি কইরা একত্রিত করলে আল্লাহর কাছে একটা মশার কানা পরিমাণ মূল্যায়ন হয় না। এই গেল দুনিয়াটা। এর মধ্যে আবার অশান্তি চাউটা সর্বক্ষণ চাবো কথা বলেন ঠিক। এবার শান্তি তুমি পাইবা কোথায়? এদিক তাকাও। আগে বলছে শান্তি কারে কয়? শান্তি দুই জিনিসের নাম। কয় জিনিস? দুই জিনিসের নাম। এক নম্বরে রুজি, দুই নম্বরে নিরাপদ বসবাস। এই মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। বুঝে নেন কয় জিনিস? রুজি আর নিরাপদ পরিবেশ বসবাস। রুজি বলতে শুধু ভাত মাছ নয়, আমার জীবনে যত পণ্য লাগে, যা কিছু লাগে, সব কিছুর নাম রুজি। দালান কোটা গাড়ি বাড়ি, টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ, জায়গা জমি, খাবার দাবার, অল এভরিথিং, সমস্ত প্রয়োজনীয় পণ্যের নাম রুজি। এইটা আমার অ্যাভেলেবেল পাওয়া যেতে হবে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। এর নাম হলো এক নম্বর রুজি। দুই নম্বরে সবকিছু আছে। দুই নম্বরে এরপরে যায় নিরাপদ পরিবেশ, শান্তিতে বসবাস করব, কোনো টেনশন নাই, কোনো জয় ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম ফসাদ নাই, কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই। কষ্ট করে টাকা দিয়া একা একা রওনা দেব, বড় বড় ফাঁকা অতিক্রম করিয়া রাতের বেলা ঢাকা চলে যাব। প্রতিমধ্যে কোনো কে আমারে সালাম দেওয়া ছাড়া কেউ মাত্র ভাষায় গাড়ি দিয়ে রাস্তায় কাজ পেলায় আমার আটকায় দেবে না। ঘরের দরজা খুইলা একেবারে 5 কেজি স্বর্ণ ঘরের মেঝেতে রাইকা দরজা খুলে ঘুমায় থাকবো। সকালবেলা উঠেও দেখবো তেমনই আছে। যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, সুসজ্জিতা হইয়া ফাঁকা রাস্তাতে দিনে রাতে চলবে, কোন যুবক তার দিকে ফিরে তাকাবে না। এর নাম হলো শান্তির পরিবেশ। কথা বলুন ঠিক কি ঠিক না? একই মসজিদে নামাজ পড়বো, কেউ কেউ খুচা মারা কথা বলবে না, কেউ কেউ দিকে বাঁকা নজরে তাকাবে না, কেউ কেউ বেরোয় যেতে বলবে না, কেউ কেউ ধমক দেবে না। শান্তিতে কাতারে দাঁড় হইয়া মিলেমিশে নামাজ কালাম করবো। হাটে বাজারে যাবো, কেউ দিকে আর নজরে তাকাবো না, কেউ কেউ সালাম দিতে ঘৃণা করবো না। সকলের সাথে সুসম্পর্ক, এই শান্তির পরিবেশ। 2 নম্বর আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের নাম শান্তি। এক নম্বরে প্রয়োজনীয় পণ্য অ্যাভেলেবেল পাওয়া যায়, ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। 2 নম্বরে নিরাপদ পরিবেশে বসবাস করা। দুইটা জিনিসের নাম শান্তি। তুমি আর যারে শান্তি বলো না কেন বন্ধু, খুঁজে থাকো, সবগুলো দুইটা কথার ভিতরে আছে। এই দুই শান্তি যদি পাইতে চাও, কোন জায়গা যাবা? কোন মার্কার ভোটের মধ্যে পাবা না। জি, শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। ওইটা নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পালা, রিক্সা, পিছনে সিংহ দেখতেছি। এমন কোন মার্কার মধ্যে শান্তি নাই। কথা বলেন। আল্লাহ নাসির বলে দাও, শান্তি যদি পাইতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, মসজিদের মালিকের ইবাদত করো, কাবার মালিকের ইবাদত করো। ওই তার ইবাদত করলে, তার গোলামি করলে, তার হুকুম আহকাম মেনে চললে তিনি কি করে? আল্লাযী আতামাহুম মিন জু, সকল প্রকার ক্ষুধা নিবারণ করে, যত অভাব আছে দূর কইরা দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয় ভীতি আর সন্ত্রাস ত্রাস মুক্ত দেশ উপহার দেয়। শান্তিতে ঘুমাবা, শান্তিতে চলবা, কোনো শান্তির গন্ধ নাকে আসবে না। কথা বলেন ঠিক? দুনিয়ায় কত জায়গা কত মার্কারে ভোট দিলেন, মুরব্বীরা আমরাও দিলাম, কম না? আমার গোপালগঞ্জে বৈশা এগুলো বলার নয় দোস্তরে, আমরা শান্তিতেই আছি। কথা বলেন ঠিক? অনেকটা শান্তিতে আছি। গত বছর বলেছিলাম বাংলাদেশের উপরে আল্লাহ পাক বিশাল খুশি হয়ে গেছে। এবছরের অবস্থা বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। জিবরাইলকে নবী বলেন, জিবরাইল, আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে
খুশির প্রকাশ করে কি দিয়া? আমারে 10,000 টাকা দিলে আমার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব আছে, আছে না? আমারে 1 লক্ষ টাকা দিলে চেহারার ভিতরে ফুটে ওঠে আমার আনন্দ। কিছু না কিছু প্রশংসা আপনার সামনাসামনি না করে পারি না ভাইজান, আপনি ছাড়া এরকম কেউ যায় না, একটু কেউ করে, ঠিক না? আল্লাহ পাক খুশি হইয়া কি যে প্রকাশ করে, খুশির প্রকাশ। জিবরাইল কয় আল্লাহ যদি কোন বান্দার উপরে খুশি হইয়া যায়, ওই বান্দার ওসিলায় এলাকায় রহমতের বৃষ্টি দান করে। ও জিবরাইল, আল্লাহ যদি ওই বান্দার পর আরো খুশি হয় তাহলে কি করে? হয় ওই বান্দারে আল্লাহ একটা মেয়ে দেয়। সুবহানাল্লাহ বলো না, তো কামাইয়ে মেয়ে খুশি না, তো দুইটাই পাইছি। আল্লাহ কয় বান্দার পর আল্লাহ খুশি হইলে, জিবরাইল কয় বেশি খুশি হইলে বান্দারে আল্লাহ একটা মেয়ে দেয়। তাহলে মেয়ে হওয়া, কন্যা সন্তান হওয়া আল্লাহর খুশির প্রকাশ। আপনারে ভালোবাসে বিদায় মেয়ে দিয়েছে, ঠিক না? কিন্তু আপনি যে বউরে আবার আপুর করে কেড়াল দেওয়ারই শুরু হচ্ছে, এটা আমারও হাসির বাচ্চা। আল্লাহ কয় কপাল পোড়া, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি তোর পর খুশি হয়ে তোরে নিয়ামত দিলাম মাইয়া, আর তুই যাইয়া পাইয়া বউরে গেলি ধাইয়া। সিনাই নেব, তোর সব নেব, শান্তি দেব, তুই ছেলে পেয়ে খুশি, ওই ছেলে তোর পিছনে লাগাই দেব, তোর ঘাড়ের উপরে লামদাও ধরে তোর কাছে মোটরসাইকেল আদায় করবে, তোর কানের উপরে রিভলভার দইরা আমাদের টাকা আদায় করে নেবে। যেই ছেলে পাইয়া খুশি হয়েছিস, অবশেষে যেই মাইয়া পাইয়া খুশি হয়েছিলি, বুড়ো কালে ওই মাইয়ের বাড়ি তোর মুসাফির খানায় থাকা লাগবে। নবী কয় জিবরাইল, আল্লাহ যদি বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়েছে তারপরে আর হওয়ার জায়গা নাই, এমন খুশি হইলে কি করে? জিবরাইল কয় তখন আল্লাহ পাক ওই বান্দার বাড়ি আল্লাহ মেহমান পাঠাইয়া দেয়। ও দোস্ত, গত বছর আমাদের বাংলাদেশে প্রচুর বৃষ্টি, বুঝেছি আল্লাহ খুশি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে কন্যা সন্তান প্রোডাকশন ছিল। আমি এক ক্লিনিকের খবর জানি, 30টে সন্তান কয়েকদিনের মধ্যে ক্লিনিকের সিটারে বের হয়েছে, তার মধ্যে 3টে মাত্র পুত্র সন্তান আর 27টে মাইয়া। কি খুশি হয়েছে আল্লাহ বাংলাদেশের উপরে। আপাতত 1-1 পুরুষ, 4-4টে মহিলা বাগে পাইছেন বাংলাদেশ। মেয়েদের সংখ্যা এত বেশি। 3 নম্বর খুশির প্রকাশ করেছিলেন আল্লাহ পাক গত বছর বাংলাদেশে রোহিঙ্গা মেহমান পাঠাই দিয়া। এদের ওসিলায় বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা আসে, তারাও খায়, বাংলাদেশের অন্য জায়গাও কাজে লাগে, ঠিক না? আল্লাহু আকবার। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। কোন 2টা মার্কা? আল্লাহ পাক বলেন 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। মার্কা 2টা কি? কোরআন আর হাদিস, 2টা মার্কা। কথা বলেন ঠিক কি না? কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি মানব জাতির হিদায়াতের জন্য। এই কোরআন মেনে চলবে যে, সুখে শান্তিতে থাকবে সে, ঠিক না? মুসলিম কান্ট্রি যদি হয়, মুসলিম কান্ট্রিতে কোরআনের বদৌলতে শুধু মুসলমানরাই সুখে থাকে না রে দোস্ত। ওই দেশে যদি অমুসলমান থাকে সংখ্যালঘু, তারা শান্তি পায় আরো বেশি। কথা বলেন। তোমার এমনি কথা বলেন, যখন ওমর প্রেসিডেন্ট হয়েছেন, ওমর যখন খলিফাতুল মুসলিমিন, ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কন্যা সুবহানাল্লাহ। লোক বেশি হয়ে যাচ্ছে, পিছনের কয়েকজন পিছনে যাবে নাকি? আপনারা কি
বিনা বলায়, আমি বলা ছাড়া যদি আপনারা সামনে আগে আসেন তাহলে না আগানওয়ালাদের চাইতে আগানওয়ালারা 500 বছর আগে জানা। আমি বলা ছাড়া এখনো বলি নেই, বলা ছাড়া যদি আসেন কেন বলি নেই, কারণ বলার পরে আসতে 100 বছর লস হয়ে যাবে। আমার গোপাল যেটা লসে থাকবে আমি জীবন লস চাই না। আছেন